বন্ধু, আজ হয়তো তোমার ফোনে কেউ খোঁজ নেয় না। তোমার মেসেজের রিপ্লাই দিতে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নেই। তোমার উপস্থিতি কিংবা অনুপস্থিতি কারো জীবনে কোনো পার্থক্য তৈরি করে না। তুমি হয়তো অনেকের কাছে গুরুত্বহীন, অনেকের কাছে তুমি ব্যর্থ, অনেকের কাছে তুমি অযোগ্য। কিন্তু মনে রেখো, আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার একটি সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করবে, তোমার একটি ফোন কলের জন্য অপেক্ষা করবে। আর সেই দিনটি আসবেই, যদি তুমি আজ হাল না ছাড়ো। স্বাগতম বন্ধু, নীরব জীবন যুদ্ধ চ্যানেলে। জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন মনে হয় সব শেষ, কিন্তু ইতিহাস বলি, যারা হার মানার ঠিক এক মুহূর্তে থেমে যায় না, তারাই একদিন জয়ী হয়। আজ আমরা শুনবো স্বামী বিবেকানন্দের সেই জ্বালাময়ী বাণী, যা হাজার হাজার যুবকের জীবন বদলে দিয়েছে। যদি তুমি এখন হাল ছেড়ে দিতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পয়েন্ট নম্বর 1, অবহেলার কষ্ট। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো? দারিদ্র নয়, ব্যর্থতা নয়, বরং অবহেলা। যখন নিজের মানুষগুলো তোমাকে বিশ্বাস করে না, যখন তোমার স্বপ্নকে মানুষ হাসির বিষয় বানায়, যখন তোমার চেষ্টা কাউকে প্রভাবিত করে না, তখন বুকের ভেতর একটা অদৃশ্য যন্ত্রণা জন্ম নেয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবী তাদের সম্মান করে যারা নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখে। তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে না। তাই মানুষের অবহেলা দেখে ভেঙে পড়ো না, কারণ আজ তারা তোমার বর্তমান দেখছে, কিন্তু তুমি যদি লড়াই চালিয়ে যাও, তারা একদিন তোমার ভবিষ্যৎ দেখবে। পয়েন্ট নম্বর 2, সফল মানুষের শুরুটা এমনই ছিল। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে একটা সাধারণ মিল আছে। শুরুতে কেউ তাদের বিশ্বাস করেনি। এপিজে আব্দুল কালামকে কে চিনত? একজন সাধারণ জেলের ছেলে ছিলেন, কিন্তু আজ পুরো পৃথিবী তাকে মনে রেখেছে। স্বামী বিবেকানন্দ যখন নিজের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন অনেকেই তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। কারণ তিনি জানতেন, মানুষের স্বীকৃতি নয়, নিজের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধু, যারা আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তারা তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার পরিশ্রম। পয়েন্ট নম্বর 3, নিজেকে প্রমাণ করার একমাত্র উপায়। কাউকে কিছু বলে প্রমাণ করতে যেও না। তর্ক করে কাউকে জেতানো যায় না, কাজ দিয়ে মানুষকে উত্তর দিতে হয়। মনে রেখো, গাছ যখন শুধু থাকে, তখন কেউ তার ছায়া খুঁজে না, কিন্তু যখন সে বিশাল হয়ে ওঠে, তখন সবাই তার নিচে দাঁড়াতে চায়। তুমিও আজ শুধু অবস্থায় আসো, তোমার সংগ্রাম চলছে, তোমার পরিশ্রম চলছে, মানুষ তোমাকে দেখছে না, এটাই স্বাভাবিক। কারণ পৃথিবী ফল দেখে, সংগ্রাম দেখে না। তাই অভিযোগ না করে নিজেকে উন্নত করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। পয়েন্ট নম্বর 4, একদিন তারাই খুঁজবে। ভাবো, যারা তোমাকে নিয়ে হাসত, একদিন তারা তোমার সাফল্যের গল্প বলবে। যারা তোমার ফোন ধরতো না, একদিন তারা নিজেরাই ফোন করবে। যারা বলেছিল তুমি কিছু করতে পারবে না, একদিন তারাই তোমার প্রশংসা করবে। কিন্তু সেদিনের জন্য অপেক্ষা করে বসে থেকো না, সেদিনের জন্য নিজেকে তৈরি করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই কথার ভেতরেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। থেমে গেলে তুমি হারবে, লেগে থাকলে তুমি জিতবে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন অবশ্যই। বন্ধু, তোমাকে অবহেলা করা মানুষদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করো। কারণ সত্যিকারের সাফল্য প্রতিশোধ নয়,
সত্যিকারের সাফল্য হলো এমন জায়গায় পৌঁছানো যেখানে পৌঁছে তুমি আর কাউকে দোষ দেবে না। আজ যারা তোমাকে অবহেলা করেছে, একদিন তারাই তোমাকে খুঁজবে, কিন্তু তখন তুমি ব্যস্ত থাকবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো, নিজের উপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো, আর মনে রেখো তোমার সময় আসবেই। তাই হার মানার আগে একবার থেমে যাও। স্বামী বিবেকানন্দের এই কথাগুলো মনে রাখো, তুমি একা নও, তোমার ভিতরে অসীম শক্তি আছে, তোমার স্বপ্ন আছে, তোমার লড়াই আছে। পথে দাঁড়াও, জাগো, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বন্ধু, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে লেখো আমি হার মানব না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই নীরব যুদ্ধে আমরা সবাই একসাথে লড়ছি। জয় হোক তোমার, জয় হোক নীরব যোদ্ধাদের।